হ্যালো ভিউয়ার্স, জানা অজানার পক্ষ থেকে আমি চন্দন তোমাদের কাছে আজ চলে আসলাম। এই যে পাতাটি তোমরা দেখছো, সঞ্জীবিনী পাতা, অনেকে একে থানকুনি নামেও জানে। এর প্রচুর গুণ, আমি যদি বলা শুরু করি এ শেষ হবে না। অথচ এর যে গুণ আছে সেই গুণগুলো আপনারা জানতে পারবেন। কিছু হয়তো জানেন, কিছু হয়তো জানেন না। সুস্থ থাকার জন্য আধুনিক ঔষধ ও চিকিৎসার উপর পুরোপুরি নির্ভরশীল না হয়ে চেষ্টা করুন প্রাকৃতিক উপায়ে বেঁচে থাকার জন্য। অনেক ভেষজ রয়েছে, যেগুলোর মধ্যে থানকুনি পাতা হলো একটি। ইংরেজিতে একে বলা হয় ইন্ডিয়ান পেনিওটান। থানকুনি একটি লতানো উদ্ভিদ, পুকুর এবং জলাভূমিতেই এটা পাওয়া যায়। এটা ভারত, শ্রীলঙ্কা, চীন, ইন্দোনেশিয়া, অনেক দেশই আছে যেই সব দেশে এগুলো পাওয়া যায়। প্রথমত এর থানকুনির যে মূল যে কাজ, কোষ্ঠকাঠিন্য দূর করা। যদি কারো আমাশা হয়, সে যদি নিয়মিত থানকুনি পাতা সেবন করতে পারে, সেক্ষেত্রে সে এই রোগ থেকে মুক্তি পাবে। রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় থানকুনি পাতা। অনিদ্রা দূর করে, চুল পড়া কমায়, কাশি ও শ্বাসযন্ত্রের অসুখ সারাতে কাজ করে। মানে কীরকম এটাকে কাজ করে, থানকুনি পাতার সাথে সাথে যদি মধুর রস মিশিয়ে এটা যদি খাওয়া যায়, সাথে তুলসী ও গোলমরিচ দিয়ে, তাহলে শ্বাসযন্ত্রের অসুখ সারে। আর ঠান্ডা লাগা, জ্বর, গলা ব্যথা, কাশি, এই সমস্ত জন্য থানকুনি পাতার রস সামান্য চিনি মিশিয়েও খাওয়া যায়। এটি 1 সপ্তাহ ধরে খেলে উপকার পাবেন। পেটের আলসার আর মূত্রনালীর সংক্রমণ দূর করে থানকুনি পাতা। এতে অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যের কারণে এটি পেট ও মূত্রনালীর সংক্রমণ দূর করে। আপনারা যাদের হজমের সমস্যা আছে, তারা কাঁচা পাতা 1 চিমটি লবণ দিয়ে এটা খেতে পারেন, নিয়মিত খেতে পারেন, তাহলে হজম শক্তি ভালো হয় এবং সুস্থ থাকতে পারেন। আরও একটা জিনিস, যেটা কোনো জায়গায় আপনার কেটে গেছে, সেই ক্ষত দ্রুত নিরাময়ের জন্য ব্যবহার করতে পারেন থানকুনি। এতে আছে অ্যান্টিবায়োটিক, যা তাড়াতাড়ি ক্ষত সারাতে সাহায্য করে। অর্থরাইটিসের ব্যথা, যারা অর্থরাইটিস বা বাতের সমস্যায় ভুগছেন, তাদের জন্য এটা খুব উপকারী একটি পাতা। চিকিৎসকরা নিয়মিত থানকুনি পাতা খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। প্রতিদিন অন্তত 2টি বা 3টি থানকুনি পাতা যদি চিবিয়ে খাওয়ার অভ্যাস করেন, এতে বাতের সমস্যা থেকে দূরে থাকবেন। আপনার অনিদ্রা দূর করে। অনেকেই আপনারা ঘুমের সমস্যা আছে, শারীরিক ও মানসিকভাবে অনেকটাই অসুস্থ করে দেয়, তাই সুস্থ থাকার জন্য নিয়মিত ঘুম জরুরি। অনিদ্রার সমস্যা থাকলে তা দূর করার জন্য থানকুনি পাতা খেতে পারেন। প্রতিদিন 2 থেকে 4টে থানকুনি পাতা রস মধু মিশিয়ে খেলে উপকার পাবেন, অনিদ্রার সমস্যা দূর হবে। অবশ্যই যাদের ডায়াবেটিস নেই, যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু মধু দিয়ে খেতে পারবে না, তাদেরকে এমনি খেতে হবে। কোষ্ঠকাঠিন্য, চুল পড়া কমায় তো আগেই বললাম আপনার। এটা যদি থানকুনি পাতাকে প্রতিদিন সকালে 1 চা চামচ শুকনো থানকুনি পাতা গুঁড়ো করে এটার একটা প্যাক তৈরি করে মাথায় ব্যবহার করলে চুল পড়া কমাতে সাহায্য করে। থানকুনি পাতা সম্বন্ধে যদি বলতে যাই তাহলে রাত শেষ হয়ে যাবে। থানকুনি পাতা এতটাই ভালো একটি ভেষজ পাতা এবং সহজলভ্য, হয়তো আপনার বাড়িতেও আপনি এটা পেয়ে যাবেন। প্রতিদিন যদি আপনারা এটা খেতে পারেন, তো যে সকল উপকারগুলোর কথা আমি বললাম সেগুলো তো পাবেন, এবং শরীরের আপনার ইমিউনিটি পাওয়ারও বেড়ে যাবে। যেটা কিনা আপনার যখন করোনা হয়েছিল, করোনার সময় আপনার এই থানকুনি পাতা কিন্তু অনেকেই ব্যবহার করেছে, এবং এই থানকুনি পাতা ব্যবহার করে অনেকেই কিন্তু সুস্থ ছিল।
ধন্যবাদ বন্ধুরা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা প্রেস করবে, যাতে আমার নতুন ভিডিও আপনাদের কাছে চট করে পৌঁছে যায়। আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিও কেমন হচ্ছে, বা আমার এই তথ্যগুলো আপনাদের কোনো কাজে লাগছে কি না। ধন্যবাদ। জয় হিন্দ। বন্দে মাতরম।